নেতাদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম, দায়িত্ব সামলাতে গিয়ে নাজেহাল পুলিশ। অভিযুক্তকে বাঁচাতে গিয়ে নষ্ট হচ্ছে নিজেদের পোশাক, গায়ে জড়াচ্ছে আষ্টে গন্ধ। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। রাজ্যে রাজনৈতিক পালা পরিবর্তন ঘটে গিয়েছে গত মে মাসের 4 তারিখ। তারপর থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে কাঁচা ডিম ছোড়ার এক প্রবণতা শুরু হয়েছে। নিমতা থেকে সোনারপুর, কলকাতা থেকে বারাসত, জেলার প্রায় সর্বত্র একই ছবি। তথ্য বলছে, যার সূচনা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে বাধার মুখে পড়েন অভিষেক। হামলার পাশাপাশি তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। কাকতালীয়ভাবে তারপর থেকেই জনপ্রতিনিধিরা গ্রেপ্তার হলেই বা জনসমক্ষে বেরোলেই ডিম থেরাপির শিকার হচ্ছেন তারা। আর এই পরিস্থিতিতে জনতার রোষের মূল্য চোকাতে হচ্ছে অভিযুক্তদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের। নেতাদের দিকে ধেয়ে আসা ডিমের ঘায়ে ও তার উৎকট গন্ধে কর্তব্যরত উর্দিধারীদের কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে। অভিযুক্তকে বাঁচাতে গিয়ে তাদের গায়েও লাগছে ডিম। আর সেই ডিম ফেটে পোশাক যেমন ময়লা হচ্ছে, তেমনি তার গন্ধ জড়িয়ে যাচ্ছে গোটা শরীরে। ইতিহাস বলছে, প্রাচীন রোমে বা বিলেতে রাজনীতিতে শাসককে লক্ষ্য করে শালগাম বা ডিম ছোড়ার রেওয়াজ ছিল। তবে এ রাজ্যে বিক্ষোভের মাধ্যম হিসাবে ডিমের ব্যবহার তুলনামূলকভাবে একেবারেই নতুন। মনোবিদদের মতে ডিম সহজলভ্য এবং প্রাণঘাতী নয়, অথচ তা দিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে জনসমক্ষে চরম হেয় ও পরিহাসের পাত্র করা যায়। সে কারণেই সাধারণ মানুষ প্রতিবাদের হাতিয়ার হিসাবে ডিম বেছে নিয়েছেন। ডিম থেরাপির তালিকা দিন দিন লম্বা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জয়প্রকাশ মজুমদার, সৌগত রায়, সব্যসাচী দত্তের মতো নেতারা ইতিমধ্যেই ডিম হামলার মুখে পড়েছেন। এই প্রবণতা বর্তমানে এক প্রকার ছোঁয়াচে রোগের মতো গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। প্রথম সারির নেতাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট বড় মাঝারি মাপের নেতারাও গ্রেপ্তার হলে এখন ডিম হামলার মুখে পড়ছেন। অভিযুক্তদের শারীরিক পরীক্ষা বা আদালতে নিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষকে ঠেকানো পুলিশের পক্ষে প্রায় দুঃসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। শনিবার অশোকনগরের পৌরপ্রধানকে বারাসত আদালতে হাজির করানোর সময় ডিম থেরাপি শুরু হয়। ডিমের ঘায়ে কাবু পৌরপ্রধান নিজেকে বাঁচাতে এক প্রকার দৌড়াতে থাকেন। ডিম হামলা থেকে বাঁচতে একসময় তার প্যান্ট খুলে যায়। তবে নেতাদের লক্ষ্য করে এলোপাথারি ছোড়া ডিমের বড় অংশ গিয়ে পড়ছে নিরপরাধ কর্তব্যরত পুলিশ কর্মীদের গায়ে। অনেক ক্ষেত্রে ঢাল বা হেলমেট ব্যবহার করেও ডিমের হামলা আটকাতে পারছেন না তারা। আটকাতে পাচ্ছেন না ডিমের আষ্টে গন্ধ। নিরুপায় হয়ে বিষয়টিকে আপাতত তারা পেশাগত ঝঞ্ঝাট বলে মেনে নিচ্ছেন। সম্প্রতি ডিমের দাম ঊর্ধ্বমুখী। মজা করে অনেকে বলতে শুরু করেছেন, ডিম হামলার কারণেই নাকি দাম বাড়ছে। তবে প্রকৃত তথ্য বলছে, মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ার কারণেই ডিমের দাম বেড়ে গিয়েছে। ডিমের দাম বাড়ায় কিছুটা হলেও আশার আলো দেখছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। অনেকে মনে করছেন, দাম একটু বাড়লে যদি ডিম ছোড়ার প্রবণতা একটু কমে। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।